বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা তুঙ্গে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার পথ খুঁজতে গিয়ে বিভিন্ন মহল থেকে একটি নতুন পদ্ধতির কথা উঠে এসেছে। সেটি হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি। দীর্ঘদিনের ফার্স্ট দ্য পোস্ট ব্যবস্থার বিপরীতে এই পিআর পদ্ধতি কতটা যৌক্তিক তা নিয়ে চলছে তর্ক বিতর্ক। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে বিভক্ত। তবে এই পদ্ধতির মূল ধারণাটি আসলে কি, আর এই সাধারণ মানুষই বা তার সম্পর্কে কতটুকু অবগত, সেই উত্তর খুঁজতেই আমাদের আজকের এই প্রতিবেদন। পিআর ভোট সম্পর্কে বলতে আমরা যেটা না বুঝি এটা আমরা কিভাবে বুঝবো, এবং কি এটা নির্বাচন আমরা না বুঝলে এটা দিবই বা কিভাবে? আমরা আগে যেভাবে ভোট দিছি এখন আমরা সেটা বুঝি যে এইভাবে ভোট দেয়। পিআর সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, এখন কি আমরা সেটা বুঝিও না, আমরা কিভাবে ভোট দিব, এটা ভালো না খারাপ আমরা এটা সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নাই। এটা যারা চায় এবং কি তারাই বোঝে যে এটা কি ভালো কি বা খারাপ। ভাই আমরা কিছু বুঝি না, আমরা কিছু জানিও না, কিছু বুঝিও না। এটা বুঝি ভালো খারাপ এটা বুঝি নাই, আমি এটা সম্বন্ধে কিছু জানি না, এটা আমার জানা নেই। আমি পিআর পদ্ধতি অতটা তেমন একটা বুঝি না, তবে যাদের থেকে শুনতেছি মনে হয় যে আর কি অনুভব করতেছি পিআর পদ্ধতি নির্বাচন হয়, আশা করি ভালো হবে। আমি কিছুই বুঝি না, পিআর মানে ভোট পদ্ধতি, এটা আমি কিছু বুঝি না। আমি সাধারণ লোক, আমি যেটা বুঝি না নির্বাচনের আমি ভোটের মাধ্যমে যারা ভালোবাসি আর কি ভোট দিব আমি। পিআর মানে ধরেন দেশের 60% লোক এই পিআর পদ্ধতিটা কি এটা তারা জানে না, এটা খায় না মাথার দেয় এটাও মনে হয় দেশের মানুষ, সাধারণ মানুষ জানে না। ধরেন আমি পিআর মানে হলো আমি ধরেন ভোট দিলাম ভোলাতে, কিন্তু এমপি হয়ে গেল চট্টগ্রামে, তো এই সাধারণ আমজনতা তো একজন প্রার্থী সিলেক্ট করব যে তার নৈতিক দায়িত্ববোধ কতটুকু, সে কি সমাজের জন্য যোগ্য কিনা, ব্যক্তিত্বের গুণাবলী তার কতটুকু আছে। কিন্তু আমি পিআরের মাধ্যমে যদি ভোটটা দেই তাহলে তো আমি জানলাম না কারে আমি এমপি বানাইতেছি, কারে আমার এলাকার প্রতিনিধি বানাইতেছি। তো সাধারণ মানুষ আমার মনে হয় এই সমস্ত ভুল ডিসিশন নেবে না। যেমনটা দেখলাম বেশিরভাগ মানুষের কাছেই এই পদ্ধতি এখনো বেশ নতুন বা তার বিস্তারিত জানেন না। এবার চলুন আমাদের বক্তব্যের মাধ্যমে সংক্ষেপে জেনে নেওয়া যাক পিআর পদ্ধতি আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি হলো একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যত সংখ্যক ভোট পায় প্রায় সেই অনুপাতে তারা আইনসভায় বা সংসদে আসন পায়। ধরুন একটি দল সারা দেশে মোট 30% ভোট পেল, পিআর পদ্ধতিতে যারা মোট আসনের প্রায় 30% আসন পাবে। আমাদের দেশে বর্তমানে প্রচলিত ফার্স্ট দ্য পোস্ট পদ্ধতিতে যে প্রার্থী একটি আসনে অন্যদের চেয়ে মাত্র একটি ভোট বেশি পান তিনি বিজয়ী হন। এতে দেখা যায় একটি দল হয়তো সারা দেশে মোট 40% ভোট পেয়েছে, সংসদে 70% বা তারও বেশি আসন পেয়ে যেতে পারে তারা। পিআর পদ্ধতির মূল সুবিধা হলো ভোটারদের মতামতের যথাযথ প্রতিফলন। এটি নিশ্চিত করে যে প্রতিটি দল তাদের প্রাপ্ত ভোটের ভিত্তিতে প্রতিনিধিত্ব পায়। ক্ষুদ্র দলের প্রতিনিধিত্ব, ছোট দলগুলিও তাদের পাওয়া ভোটের আনুপাতিক হারে সংসদে জায়গা পায়, যা বর্তমানে অনেক কঠিন। প্রচলিত পদ্ধতির মতো এখানে অনেক ভোটারের ভোট নষ্ট হয় না, তবে এর সমালোচনাও আছে। যেমন এটি জোট বা কোয়ালিশন সরকার গঠনে বাধ্য করতে পারে, যা রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। এছাড়াও এখানে প্রার্থীর চেয়ে দলের গুরুত্ব বেশি হওয়ায় স্থানীয় প্রার্থীর সঙ্গে ভোটারদের সরাসরি সংযোগ কমতে পারে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিকে কেউ দেখছেন নির্বাচনী ব্যবস্থার ইতিবাচক সংস্কার হিসাবে, আবার কারো মতে এটি দেশের রাজনৈতিক ব্যবস্থার জন্য উপযুক্ত নয়।